আসসালামু আলাইকুম। আজিজ সাকিব রিয়াদের রেকর্ড ভেঙে দিতে পারেন লিটন। খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচটাও পকেটে পুরেছে। দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার ফলে বাংলাদেশের অপেক্ষা একটু দীর্ঘায়িত হয়েছে। আজ শেষ ম্যাচ জিতলে সিরিজটা পকেটে পুরবে স্বাগতিকরা, আর নিউজিল্যান্ড জিতলে সিরিজটা শেষ হবে সমতায় থেকে। এই ম্যাচের আগে ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে লিটন দাসকে। তিনি আজই ভেঙে দিতে পারেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ড। তবে সেজন্য বাংলাদেশকে জিততে হবে আজকের ম্যাচটা। অধিনায়ক হিসেবে লিটনের যাত্রাটা শুরু হয়েছিল 2021 সালে নিউজিল্যান্ড সফরে। তবে এরপর নিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় 2024 সালের শেষ দিকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তার হাত ধরে গেল বছর টানা 4টি সিরিজ জেতার কীর্তিও সঙ্গী হয়েছে দলের। এরপর এবার রেকর্ডের সামনে এসে দাঁড়িয়েছে লিটন কুমার দাস। তার অধীনে বাংলাদেশ খেলেছে 30টা ম্যাচ, জিতেছে 16টিতে। প্রথম ম্যাচে জেতার পর অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। সমান 16টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক সাকিব ও রিয়াদ। তবে এই সংখ্যক ম্যাচ জিততে তাদের লেগেছে যথাক্রমে 39 ও 43 ম্যাচ। লিটন সে কীর্তি অন্তত 9টি ম্যাচ কম খেলেই গড়ে ফেলেছেন। তবে বিশ্ব রেকর্ড ধারে কাছেও নেই এই রেকর্ড। অন্তত 20টি ম্যাচ জিতেছে অধিনায়ক হিসেবে এমন খেলোয়াড় গোটা বিশ্বে আছেন 53 জন। 30 ম্যাচ জেতা অধিনায়কের সংখ্যাটাও 26। 40 ম্যাচ জেতা অধিনায়ক আছেন 10 জন। সেই রেকর্ডে বাগ বসাতে হলে লিটনকে অধিনায়কে থাকতে হবে আরও লম্বা সময় ধরে। এই ছন্দটাও ধরে রাখতে হবে বহুদিন ধরে।